আপনাকে শুনিয়েছে 7 তলা জাহাজ, 100% মিথ্যা। আপনাকে শুনিয়েছে বাদামের খোলা, 100% মিথ্যা। আমি আপনাদের বলছি ওনাকে রাখেন, আমার নাম দিবেন, ও যে চ্যালেঞ্জটা দিল আপনারা আমাকে নাম দিবেন, আপনারা আমাকে নাম দিবেন, ঠিক আছে? আপনারা সবাই বসুন, ওনাকে রেখে দেন ভাই, ওনাকে রাখবেন, যেতে দেবেন ওনাকে রেখে দেবেন, আমাকে নাম দিবেন। 1 সপ্তাহ পরে বুড়িমা যখন গেল, ইতিম বাচ্চা যখন গেল, আমার নবী বললেন, হে বাচ্চা, তোমার আব্বা নাই, তুমি ইতিম, তুমি আজ থেকে মিষ্টি কখনো খাবে না। সুবহানাল্লাহ বলছেন না? হ্যাঁ সুবহানাল্লাহ বলবেন, তবে তো বলবেন। বুড়িমা জিজ্ঞাসা করলেন, নবী কি গলা দেখছেন কিরকম বার হচ্ছে? হ্যাঁ, এই না হলে চলে নাকি? এটাই তো চায় জনগণ। কেটে কেটে একটা একটা পিস পিস দিলে মাল খাবে না, ঝোল দাও কোত করে গিলেন। আল্লাহর নবীকে বললেন, বুড়িমা, হে আল্লাহর রাসূল, 1 সপ্তাহ আগে আমি বৃদ্ধা মা, আমি বিধবা মা, ইতিম বাচ্চাকে নিয়ে এসেছি, আপনি তখন কেন বলেননি? না না, তখন কেন নিষেধ করেননি? আবার কেন দ্বিতীয়বার আসতে হলো? ওই সময় আল্লাহর নবী বললেন, বুড়িমা, আমি মিষ্টি খেতে পছন্দ করি, আমি মিষ্টি বেশি খাই, সেজন্য আমি নিষেধ করিনি। আমি নবী 1 সপ্তাহ মিষ্টি খাওয়া ছেড়ে দিয়েছি, তবেই তোমার বাচ্চাকে নিষেধ করলাম। জোরে বলুন। আরেকটা কথা বলবো, বললে তো সব বলা হয়ে যাবে। আল্লাহর নবী একদিন রাস্তা থেকে যাচ্ছেন, যেতে যেতে দেখছেন হরিণ বাঁধা আছে। নবী বলল, হরিণ, রাত 12টার সময় হরিণ বেড়ে যাবে, লটারির সংখ্যা বেড়ে যাবে, মানুষ বাপ মাকে দূরে সরিয়ে দেবে, বন্ধু বান্ধবকে আপন করে নেবে, আর কিয়ামতের পূর্বে সর্বপ্রথম আল্লাহ মানুষদের মধ্য থেকে ইলমকে ছিনিয়ে নেবে। হাদিস মিশকাতুল মাসাবি, ওলামাদের জিজ্ঞাসা করুন। সাহাবারা বললেন, হুজুর, ইলম উঠে যাবে, শিক্ষা উঠে যাবে, জ্ঞান চর্চা উঠে যাবে, এডুকেশন সিস্টেম ধ্বংস হবে, কিভাবে সম্ভব হবে? আমার নবীজি বললেন, ইলম তুলে নেওয়ার অর্থ কোরআন শরীফকে আল্লাহ তুলে নেবে না, বুখারী শরীফ তুলে নেবে না, মুসলিম শরীফ তুলে নেবে না, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, মিশকাতুল মাসাবি, তাফসিরে জালালাইন, ফিকার কিতাব, উসুল আদব, এসব কিন্তু আল্লাহ তুলে নেবে না। ইলম শূন্য পৃথিবী হবে, ইলম শূন্য সমাজ হবে, আলেম শূন্য সমাজ হবে। ইলম শূন্য হওয়ার মানে হলো আল্লাহ তাআলা যুগের বড় বড় হাক্কানি ওলামা, যারা কোরআন হাদিসের কথা বলে, দ্বীন ইসলামের কথা বলে, হালাল কোনটা হারাম কোনটা মানুষকে বুঝিয়ে দেয়, যাদের কথার মধ্যে ক্বাল আল্লাহ অথবা ক্বাল আর রাসূল, হয় আল্লাহর কালাম অথবা নবীর কালাম, এই দুটো যাদের বক্তব্যের মধ্যে থাকে, যারা মাদ্রাসায় দ্বীন শিক্ষা দিচ্ছে, বড় বড় আলেম ওলামা, হাক্কানি আলেম ওলামা, যাদেরকে লক্ষ টাকা দিলে যাদের ফতোয়া কখনো পাল্টায় না, কোটি টাকা ঘুষ দিলে যারা নাজায়েজকে কখনো জায়েজ করে দেবে না, এই রকম আলেমকে আল্লাহ পাক দুনিয়া থেকে তুলে নেবে। একটা একটা হাক্কানি আলেম যখন উঠে যাবে, ওই জায়গায় ওই হাক্কানি আলেম তৈরি হবে না, মানুষ তখন ইলম শূন্য হয়ে যাবে। শুধু যদি আল্লাহর নবী এতটুকু কথা বলতেন, আমি হাদিসটা আজকের না বললেও বলতে পারতাম। হাদিসের শেষ অংশে যে মারাত্মক কথা জাতিকে বলেছে, শুনলে আপনি চমকে যাবেন। বলছেন, হুজুর কি বলেন তো দেখি, চমকে যাব। এবার কি বলছি বলবো? কি বলেছেন নবী বলবো? নবীজি এইবার বললেন, ইলম যখন উঠে যাবে, আলেম যখন চলে যাবে, কোরআন পড়ার লোক থাকবে না, হাদিস পড়ার লোক থাকবে না, হাদিসের মর্ম বোঝার লোক থাকবে না, কোরআন বোঝার লোক থাকবে না, সাধারণ মানুষ জাহিলকে তখন আলেম বানিয়ে দেবে। এখন বক্তা হওয়ার জন্য কোকিল কণ্ঠী লাগে, দামি পাঞ্জাবি, একটু সুর ভালো, হাসাতে পারবে, আল্লাহর কিরে বাবা বলবে, মার কিরে বাবা বলবে, লাভ দেবে, চিৎকার মারবে, আর ইয়ং ফচকে ছেলেরা বলবে ওই মালে রান 20,000 আমি দেবো। ঘরে গিয়ে দেখো বাপকে ভাত দেয় না। বক্তা একটা কোরআন সহি করে পড়তে পারে না, সে বক্তা হয় কি করে আমি তো ভাবতে পারি না।
বসিরহাট আল্লামা রুহুল আমিন আলাইহি রহমা, যাকে দাদা হুজুর রহমতুল্লাহ বড় মাওলানা বলতেন, নাকি নাম ধরে ডাকতেন। বড় মাওলানা দাদা হুজুর বলছে মানে তিনি কত বড় আলেম, যার নামের আগে লেখা হতো আল্লামা, আর এখন গরু ছাগল হাঁসের আগে আল্লামা। কোরআন পড়তে পারে না সে নাকি আল্লামা। চিন্তা করতে পারছেন? খুব অবাক হয়ে যায়। আর এই যারা কমিটির ছেলে ভাই, তোমাদের বলছি, নামের আগে বক্তার লেখার আগে ভেবে বলবে। হাফেজ, কারি, মুফতি, মাওলানা, মুহাদ্দিস, মুফাসসির, মুহাদ্দিস, মুবাল্লিগ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির, অথচ তার পাসপোর্ট হয়নি, জীবনে বাংলাদেশে যায়নি, সে আন্তর্জাতিক হয়ে গেল। সূরা ইখলাস পড়ছে 4 জায়গায় মাকরাজে ভুল, সে নাকি কারি। কি বুঝলেন? সূরা বাকারার অংশই পড়তে পারে না, তার নামের আগে হাফেজ বসিয়ে দিয়েছে। আমরা বক্তারা কেন প্রতিবাদ করছি না ভাই, যে আমার নামের আগে আলেম লিখেছিস কেন, আমার নামের আগে মৌলবী লিখেছিস কেন? আমি তো মাদ্রাসায় পড়িনি, আমি তো সুর দিয়ে বক্তব্য করি, আমার তো কাজ মানুষের মন জয় করা, আল্লাহর সন্তুষ্ট অর্জন না, আমার নামের আগে আলেম লিখলি কেন? এটা প্রতিবাদ বক্তারা করে না। সেদিন একটা প্রোগ্রামে নদিয়ায় চাঁপড়া থানায় বিশাল বড় মাদ্রাসার প্রোগ্রাম, আমি বসে আছি, মাদ্রাসার যিনি শাইখুল হাদিস তিনি আমার বলছেন, এবার বক্তব্য দিতে আসছেন মাওলানা মুফতি আব্দুল্লাহ জুবাইর সাহেব। আমি বলি প্লিজ হুজুর বন্ধ করেন, আপনি মুফতি বললেন কেন? বলছেন না সবাই বললে মুফতি। মুফতি পড়ার জন্য ইফতা কোর্স করতে হয়, তাকে একটা বিভাগে তাকে পড়তে হয়, একটা কোর্স কমপ্লিট করতে হয়। আপনি মুফতি বলে দিলে হয়ে গেল, যাকে তাকে মাওলানা বলে স্টেজে চাপিয়ে দিয়েছে, সই করে কোরআন পড়তে পারে না। আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ একটা কিতাব লিখেছেন, পড়ে নেবেন, পড়বেন, জাতিকে বারবার বলছি পড়ুন, শুনে মোল্লা হবেন না, পড়ে মোল্লা হন। আমি যে কথাগুলো বলছি এগুলো ঠিক না ভুল, এগুলো আপনি যখন পড়বেন তখন আমার ভুলটা ধরতে পারবেন, কারণ যা বলছে সুবহানাল্লাহ চালিয়ে দিচ্ছি। আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ তিনি একটা কিতাব লিখেছেন, তার নাম হচ্ছে ওয়াজ শিক্ষা। কি নাম? ওয়াজ, বলেন আমার সাথে, ওয়াজ শিক্ষা। মাইকে মুখ দিতে গেলে কতটুকু ইলিম থাকলে সে বক্তা হতে পারবে, কতটুকু জ্ঞান থাকলে সে আলেমের মজলিসে এসে বক্তব্য করতে পারবে। নিজের কাছে আলো নাই, সে লোকের আলো দেখাবে কি করে? হ্যাঁ, নিজের কাছে ইলিম নাই, সে জাতির কাছে বক্তব্য দেবে কি করে? এই কিতাবটা পড়লে, এই কিতাবটা যদি জলসা কমিটি পড়ে, আমি আব্দুল্লাহ জুবাইর বলছি, বসিরহাট আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহের ওয়াজ শিক্ষা কিতাবটা যদি পশ্চিম বাংলার জলসা কমিটির ছেলেরা বাংলায় থেকে একবার পড়ে, 90% বক্তাকে দাওয়াত করা দূরের কথা, জীবনে তার কাছে ফোন করবে না। এইবার চলুন ফুরফুরা শরীফ, সাইফুদ্দিন সিদ্দিকী রহমতুল্লাহ আলাই, মেজে হুজুরের সাহেবজাদা, তিনি একটা বই লিখেছেন, বইটার নাম হচ্ছে আদ-দাওয়া। পড়েছেন কেউ? আদ-দাওয়া পড়েন নাই? ফুরফুরা খালি হালুয়া মোরাব্বা নিয়ে চলে এসেছে, বই আনেনি। আনবেটা কি? আগে যখন ছোটবেলায় আব্বার সঙ্গে ফুরফুরা শরীফে যেতাম, আব্বা নিয়ে শুধু দেখি লাইব্রেরির দোকানে ঘুরছে, আমি তো ছোট, এখানে কি এত বাজে, খালি বই ঘুরঘুর করে দেখছে, দুটো খাবার খাওয়াবে কোথায়? আব্বা বলতেন যে যদি বই তুমি পড়ো তাহলে কিছু নিতে পারবে, খেলে কিন্তু তোমার কিছু থাকবে না। সাইফুদ্দিন সিদ্দিকী রহমতুল্লাহ কিতাব লিখেছে, ফুরফুরা শরীফ থেকে পড়ে দেখে নেবেন। আর আমি ভুল বললে আমার যেখানে পাবেন ধরে আমাকে শাস্তি দেবেন, যে আব্দুল্লাহ জুবাইর তুই একটা চিটিংবাজ ভুল বলেছিস। বইটার নাম আদ-দাওয়া। কাদেরকে তিনি ওয়াজ করা স্টেজে চাপানো জায়েজ বলেছে? প্রথম শর্ত হচ্ছে তিনি কোরআন যেন সহি করে তেলাওয়াত করতে পারে। আজ আফসোস, আল্লাহর কিরে বাবা, মার কিরে বাবা, সবুজ পোশাক পরে কানে হাত দিলে কমিটির ছেলেরা মনে করে দারুন মাল, ভিতরে কিছু আছে, কিন্তু হাতে কোরআন শরীফ দিন সহি করে কোরআন পড়তে পারে না। সাইফুদ্দিন সিদ্দিকী রহমতুল্লাহ বলছে ওয়াজ করার প্রথম শর্ত হলো কোরআন সহি করে তেলাওয়াত করা। দ্বিতীয় শর্ত, হাদিস যেটা পড়বে সেটা যেন জাল হাদিস না হয়। হাদিস আবার জাল হয়? হ্যাঁ হয়। কিরকম? একটা বক্তব্য করে শোনেন। একটা বুড়ি মা, তার একটা বাচ্চা আছে, এতিম বাচ্চা,
সব সময় বলতেন, মা আমি একটু মিষ্টি খাবো, আমি একটু মিষ্টি খাবো। বুড়ি মা একদিন নবীর কাছে গেল, গিয়ে বললেন, আল্লাহর নবী আমার বাচ্চাকে একটু ওয়াজ করুন, আমার বাচ্চাকে একটু নসিহত করুন, আমার বাচ্চা সব সময় মিষ্টি খায়, আমি বিধবা মা, আমি মিষ্টি কোথায় পাবো, আমার স্বামী নাই। এবার আল্লাহর নবী বললেন, না না বুড়ি মা চলে যাও চলে যাও, এক সপ্তাহ পরে আমার কাছে আসবে। এক সপ্তাহ পরে বুড়ি মা যখন গেল, ইতিম বাচ্চা যখন গেল, আমার নবী বললেন, হে বাচ্চা তোমার আব্বা নাই, তুমি এতিম, তুমি আজ থেকে মিষ্টি কখনো খাবে না। সুবহানাল্লাহ বলছেন না? হ্যাঁ সুবহানাল্লাহ বলবেন, তবে তো বলবেন। বুড়ি মা জিজ্ঞাসা করলেন, নবী কি গলা দেখছেন কিরকম বার হচ্ছে? হ্যাঁ এই না হলে চলে নাকি? এটাই তো চায় জনগণ। কেটে কেটে একটা একটা পিস পিস দিলে মাল খাবে না, ঝোল দাও কোত করে গিলে নেবে। আল্লাহর নবীকে বললেন, বুড়ি মা, হে আল্লাহর রাসূল এক সপ্তাহ আগে আমি বৃদ্ধা মা, আমি বিধবা মা, ইতিম বাচ্চাকে নিয়ে এসেছি, আপনি তখন কেন বলেননি? না না তখন কেন নিষেধ করেননি, আবার কেন দ্বিতীয়বার আসতে হলো? ওই সময় আল্লাহর নবী বললেন, বুড়ি মা আমি মিষ্টি খেতে পছন্দ করি, আমি মিষ্টি বেশি খাই, সেজন্য আমি নিষেধ করিনি, আমি নবী এক সপ্তাহ মিষ্টি খাওয়া ছেড়ে দিয়েছি, তবেই তোমার বাচ্চাকে নিষেধ করলাম। জোরে বলুন। আর 10,000 দিন চলে যাব বালাগালুলা। এটা সম্পূর্ণ জাল, হাদিসে এটা নাই। এটা যে হাদিসে নাই জাল, এটা লিখেছে মেজে হুজুর রহমতুল্লাহ আলাইহি। বইটার নাম কি? আল মাউজুআত। কোথায় পাবেন? ফুরফুরা শরীফে। আরবি আছে, উর্দু আছে, কিনে দেখে নেবেন। আরেকটা কথা বলবো, বললে তো সব বলা হয়ে যাবে। আল্লাহর নবী একদিন রাস্তা থেকে যাচ্ছেন, যেতে যেতে দেখছেন হরিণ বাঁধা আছে। নবী বলল, হরিণ, রাত 12টার সময় হরিণ। শ্রোতা মনে করছে হরিণ চলছে, কোরআন হাদিস বাদ হরিণ চলছে। নবী দাঁড়িয়ে গেলেন, হরিণকে বললেন, বাঁধা কেন? বলে মালিক বেঁধে রেখেছে। নবী খুলে দিলেন, হরিণ দৌড়ে চলে গেল। মালিক এসে বলছে, কে তুমি? আমি মুহাম্মদ। কাকে ছেড়েছো? হরিণকে। বলে, শোনো, হরিণ যদি না ফিরে আসে তোমাকে এখানে বেঁধে রাখা হবে। নবীর হাতে দড়ি দিয়ে গাছের গায়ে বেঁধে দিলেন। হরিণ তো আর নির্দিষ্ট টাইমে ফিরবে না, ও অনেক দেরি করে ফেলেছে, বাচ্চাকে দুধ খাইয়ে। এসে দেখছেন নবীর হাত পা বাঁধা। হরিণ কাঁদতে বলছে, আল্লাহর নবী আমার জন্য আপনার হাত বাঁধা। তখন হরিণের জবান খুলে গেল, আর এই ব্যক্তি চিনতে পারলো, ইস আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেঁধেছি। হরিণকে ছেড়ে নবীর পায়ে পড়ে কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে বলুন না সুবহানাল্লাহ। দেখেন সুবহানাল্লাহ বলার ধাঁচ দেখবেন। দেখেন মেজে হুজুর রহমাতুল্লাহ আলাইহি বলছেন এটা জাল। ফুরফুরা শরীফে গিয়ে বই পড়বেন, তিনি বলছেন সম্পূর্ণ জাল কথা, নবীর সাথে এরকম জীবনে হয়নি। আল্লাহর নবীর গলায় দড়ি পড়বে, এটা পৃথিবীর কোন মানুষের পক্ষে সম্ভব না। মিথ্যা ঘটনা আপনাকে শুনিয়েছে 7তলা জাহাজ, 100% মিথ্যা। আপনাকে শুনিয়েছে বাদামের খোলা, 100% মিথ্যা। আপনাকে শুনিয়েছে বসিরহাট হুজুর কবর খুলেছেন, 100% মিথ্যা। আল্লাহর ওলি কখনো কবর খুলতে পারে না। বসিরহাট হুজুর এত বড় মুফতি ছিলেন, এত বড় আলেম ছিলেন, যাকে আল্লাহ পাক নূর দিয়েছিলেন, যার ইলমে নূর ছিল। দাদা হুজুর রহমাতুল্লাহ যাকে বড় মাওলানা বলেছিলেন, পৃথিবীতে কবর খোলা শরিয়াতে জায়েজ না নাজায়েজ? তাহলে একটা আল্লাহর ওলি, একজন বিশ্ববিখ্যাত আল্লামা, তিনি কবর খুলবেন? এগুলো সব জায়গায় বলা যায় না, সবাই সহ্য করতে পারবে না। সেজন্য আমি অনুরোধ করছি ভাইরা, যোগ্য আলেমের বক্তব্য শুনবেন, যাদের কথার মধ্যে কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, দর্শন, সমাজ পরিবর্তনের কথা বলবে। আপনি আপনার পয়সাটা আমার মতো ব্যক্তিকে দাওয়াত করার কোনো প্রয়োজন নাই, আমার কথা শোনার প্রয়োজন নাই। তবে যেটা বলেছি একটু অন্তত বাড়িতে গিয়ে ভাববেন, ভাবতে শিখুন, পয়সা অপব্যয় করবেন না। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দিক। বলুন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন।